এই গরিব ভুট্টা বিক্রেতার স্টলের আশেপাশে প্রতিদিন এই ৮টি কুকুরকে দেখা যায়, না কম না বেশি। কিন্তু কেন? কৌতূহল নিবারণের জন্য আমরা হাজির হয়েছিলাম ভবানীপুরের নর্দার্ন পার্কে। সেখানে ৭১ বছরের অধীর বাগ এবং তার স্ত্রী ভুট্টা বিক্রি করেন। তারা জানালেন এই ৮টি কুকুর তাদের সন্তানের মতোই আপন। বিগত ১০ বছর ধরে ওদের দেখাশোনা করছেন। এই পার্কের মধ্যেই টিনের ঘরে থাকেন অধীরবাবু এবং তার স্ত্রী, আর তাদের সাথেই থাকে এই ৮টি কুকুরও। নিজেরা খাবার আগে ওদের জন্য চিকেনের ব্যবস্থা করেন ৩ বেলা। কিভাবে তৈরি হলো এত স্নেহ? অধীরবাবু জানালেন ১০ বছর আগে এক মহিলা একটা ব্যাগ ফেলে রেখে যায় এখানে। ব্যাগটা নড়তে দেখে সন্দেহ হয় তার। খুলে দেখে ৮টা কুকুরের বাচ্চা আছে, চোখ ফুটিনি তখন সেই থেকে ওদের আমি দেখাশুনো করি। প্রতিদিন ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত ভুট্টা বিক্রি করেন। তবে শুধুমাত্র ভুট্টা বিক্রি করে এই অবলা প্রাণীদের খাইয়ে চলে না অধীরবাবু। সেই জন্য ৭১ বছরের এই বৃদ্ধকে পরের বাড়িতে গাছের দেখাশোনার কাজও করতে হয়। তার জন্য অবশ্য কোনো অভিযোগ নেই এই বৃদ্ধের। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বার্থপর দুনিয়ার এই নিঃস্বার্থ ভুট্টা বিক্রেতার মুখেও সেই কথাই প্রতিধ্বনিত হলো। ওই কুকুর আমরা দেখাশুনো করলে মোটামুটি আমাদের ঈশ্বরের কাছে আমরা একটু লাভ পাবো, এই আশাই করে কুকুরকে দেখাশুনো করি। মনের কথা গুছিয়ে বলতে না পারলেও ভুট্টা বিক্রেতা দম্পতির পশুপ্রেম বলে দেয় না বলা সব কথাই।